गुड मर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल केमन आछो तोमरा सबाई आशा करछि प्रत्येके भालो आछो आमराओ भालो आछि। और आज के एक ब्लग स्टार्ट करलाम मर्निंग थेके सारा दिनेर एक रूटीन तोमादेर साथे शेयर करछि। तो मर्निंगे मोटामुटी एरकमई बिजी शिड्यूल चले, तबे एखाने आमार निजेस्व कोनो रूटीन किन्तु नेই। आमार निजेर रूटीन किन्तु प्राय धरो आधा घंटा थेके 45 मिनिट आमी निजेके दिই सकाले, तारपर बाकी काज शुरू करी। तो যদি তোমরা সেরকম রুটিন চাও যে আমি নিজে কি করে থাকি সকালে উঠে, তাহলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে, তার উপরে আমি নিশ্চয়ই ভিডিও বানাবো। তো আজকের যে রুটিনটা সেটা হলো গিয়ে রান্নাঘরে ঢুকে আমি সকালে যে ব্রেকফাস্ট বানানো সেগুলো করে থাকি। রিদ্ধি স্কুল যাবে, মিস্টার পল অফিস যাবে, তো সবার জন্য ব্রেকফাস্ট। এখানে দেখো ওকে দুধ আর কিডস ড্রিঙ্কটাই দিয়ে থাকি সকালবেলা, বিশেষ কিছু খায় না। আর চিয়া সিডস ভিজিয়েছিলাম, সেটাকেও মিস্টার পলের জন্য আর কি, আমারটা আমার খাওয়া হয়ে গেছে, তো সেটা দিয়ে দিলাম ওকে। আর এখানে দেখো একটু আলু ভাজা করে নিয়েছিলাম টিফিনের জন্য, আলু ভাজা আর একটু পরোটা বানিয়ে নেব। পরোটাটা রিদ্ধি ভালো খায়, মানে পরোটা দিলে টিফিনে খুব একটা মানে ফেরত আসে না, বাড়িতে রিটার্ন আসে না, তো ওই জন্য পরোটাটা মাঝে মধ্যেই আমি দিয়ে থাকি ঘুরিয়ে ফিরিয়ে। কখনো পনির পরোটা, কখনো স্টাফ পরোটা, মানে যে কোনো টাইপের পরোটা দিলে কিন্তু ও দেখি খেয়ে নেয়, অতটা প্রবলেম করে না। তো ওই জন্য আজকে পরোটা বানিয়েছি। আর তোমাদের কার কার ক্ষেত্রে সকালবেলা ব্রেকফাস্ট বানানো বা বাচ্চাকে টিফিন দেওয়া, এগুলো মানে কীভাবে তোমরা হ্যান্ডেল করে থাকো, বা বাচ্চারা টিফিন কীরকম কী খায় সেগুলোর ব্যাপারে আমাকে কমেন্টস করে জানাতে পারো। তো এখানে টিফিনটা আমি রোজই ওকে দেখিয়ে দিই যে কী দিচ্ছি, আর বলে দিই যে টিফিনটা যেন পুরোটা ফিনিশ করো, আর তার সাথে জল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম। রিদ্ধিকে সকাল সকাল রেডি করিয়ে দিলাম, আজকে থেকে ওর নার্সারির ক্লাস, নার্সারি জার্নি শুরু। আর আজকেও বাবা যাবে, বাবা রয়েছে, যেহেতু আগের বার প্লে গ্রুপেও যখন স্টার্ট হয়েছিল ক্লাস সেই সময়ও ছিল। তো সকাল থেকেই বাবু আজকে উঠতে বেশি টাইম লাগায়নি, বেশ এক্সাইটেড রয়েছে কখন গিয়ে ক্লাসরুমে বসবে। আর তোমাদেরকে ক্লাসরুমটা তো দেখালাম, ঘড়িটা পরে নিলাম কারণ ওকে স্কুলে ছাড়বো, ছেড়ে বাজার করে তারপরে আসবো। চলে যাওয়া যাক, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, 5 মিনিট বাকি আছে। ওই যে গেট খুলে দেবে, চলো চলো, এটা চাবি রাখো, চাবি রাখো। হ্যাঁ কি বাবা এত হ্যাপি, হাসি কি ভালো লেগেছে নিউ ক্লাস? ও তোমার ফ্রেন্ড? দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও, ম্যামকে বলে আসো, মাম্মাম ম্যামকে দাঁড়াও, এখানে দাঁড়াও। তো রিদ্ধিকে স্কুল থেকে আনার পর অনেকটা টাইম আর ভিডিও ক্লিক করা হয়নি, একবারে লাঞ্চের টেবিলেই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন দেখো আমরা সবাই মিলেই একসাথে লাঞ্চ করে থাকি, মা বাবা আছে যেহেতু। তো লাঞ্চ টাঞ্চ করে নেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি। ভেজিটেবলস নিয়েছিলাম সকালে, সেগুলোকে সকালে আর টাইম পাইনি গোছানোর। তো দেখতেই পাচ্ছ কীরকম ফ্রেশ। আগে না আমি সবজি সবটাই ধুয়ে রাখতাম, তবে এখন কিছু কিছু সবজি আমি কিন্তু ধুই না, কারণ ধুয়ে রাখলে দেখা যায় যে জল এসে নষ্ট হয়ে যায়। কারণ আমার যে ফ্রিজটা ওটা অনেক মানে বেটার কোয়ালিটির ফ্রিজ নয়, সে কারণে। তো ওই জন্য এখন আর ওভাবে ধুয়ে রাখি না, এমনি রেখে দিই। কিছু কিছু জিনিস ধুয়ে রাখি অবশ্যই। আর এখানে দেখো কেক এনেছিল মা, তো সেই কেকগুলোকে বার করেছি, কেক খাওয়া হবে, তার সাথে চা, আর রিদ্ধির জন্য একটা কেক বার করে রেখেছি। আর এখানে দেখো প্রাণের এই টোস্টটা কিন্তু খেতে খুব ভালো লাগে, সুইট টোস্ট, এত ক্রাঞ্চি আর এত টেস্টি লাগে না, কিন্তু থাকে খুবই কম। আর এই যে আমাদের চা কিন্তু একদম রেডি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে নিলাম। এখন রিদ্ধিকে কেক দিয়েছি, ও কেক খেয়ে নিলে তারপরে যাব ওর গানের ক্লাসে। তো ওকে এখন রেডি করাবো, আর রিদ্ধি এখন যাবে গানের ক্লাসে, তাই তো? রিদ্ধি এখন কোথায় যাবে? দিদি বল তাকিয়ে, না নেবে না মা? গানের ক্লাসে। বলো বলো, এখানে হারমোনিয়াম নিয়ে এসে, হ্যাঁ বলো, এখানে কথা বলো, এখানে কথা বলো। হ্যাঁ নিয়ে এসে এখানে বাজাবো। আচ্ছা ঠিক আছে। এখন কোথায় যাচ্ছ মাম্মামকে বলো? গানের ক্লাসে। চলো গানের ক্লাস থেকে রুমে চলে এসেছি। আর এখানে কিছু স্প্রাউটস ছিল, তো সেই স্প্রাউটসগুলোকে আর কি করতে দিয়েছিলাম। মুগ ডাল, গোটা মুগ ডাল এরকম কাপড়ের মধ্যে দিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে দেখো স্প্রাউটস হয়ে যায়। আর স্প্রাউটস হয়ে গেলে কিন্তু ভীষণ নিউট্রিয়েন্ট বেড়ে যায়,
তো এইভাবে তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো। আর এরপর রাতে আর ভিডিও ক্লিক করা হয়নি। নেক্সট ডে মর্নিংয়ে চলে এসেছি একটা দারুণ ডিলিশিয়াস একটা স্যান্ডউইচ রেসিপি নিয়ে তোমাদের সাথে। আর স্যান্ডউইচটা দেখতেই পাচ্ছ ব্রাউন ব্রেড দিয়ে বানাচ্ছি। আর এখানে প্রথমে একটু মেয়োনিজ দিয়ে দিয়েছি, খুবই সামান্য পরিমাণে মেয়োনিজ দিলে তোমরা খুব ভালো করে স্প্রেড করে দিতে পারো, বাট আমি কম দিয়েছি। আর এরপর এগগুলোকে দেখো স্লাইস করে কেটে নিয়েছি, আর তার মধ্যে গ্রিন চিলি দিয়ে দিয়েছি ব্রেডের মধ্যে। আর যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়ে থাকে শসা, টমেটো, পেঁয়াজ সবটাই কিন্তু এখানে অ্যাড করে দেব। দিয়ে এগগুলোকে দিয়ে তারপর সসটাকে অ্যাড করে দেবো। আর দেখো একটু টমেটো সস দিয়ে দিলে ভেতরে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর স্যান্ডউইচ আমি নানান টাইপের বানিয়ে থাকি, তো আজকে আমি এগ স্যান্ডউইচ বানাচ্ছি। তবে আজকাল না ব্রেড খাওয়া খুবই কম হয়, মানে ওই হয়তো মাসে 1-8বার হচ্ছে আর কি এরকম। তো ওই জন্য স্যান্ডউইচ খুব একটা বানানো হয় না। আগে ভীষণ বানাতাম স্যান্ডউইচ, মানে ওই ধরো সপ্তাহে 3-4 দিন স্যান্ডউইচ হতোই। এখন অনেকটাই কমিয়ে দিয়েছি স্যান্ডউইচ, মানে ব্রেড খাওয়া বেসিক্যালি কমিয়ে দিয়েছি। তো এখানে দেখো একটু সেঁকে নেব বাটার দিয়ে, জাস্ট এপিট ওপিট করে একটু ক্রাঞ্চি হয়ে যাবে। যদি তোমাদের কাছে স্যান্ডউইচ মেকার থাকে তাহলে তো কোনো কথাই নেই, স্যান্ডউইচ মেকারে দিয়ে দাও, খুব সুন্দর হয়ে যায়। আর তারপর পিৎজা। হ্যাঁ মা, ভালো হয়েছে স্যান্ডউইচ? মায়ের স্যান্ডউইচটা খেতে খুব ভালোবাসে, ওই জন্য মাকে বানিয়ে দিয়েছি। আর রিদ্ধি এখানে খেলাধুলা করছে চিতুর সাথে। দুজনে দাঁড়াও না। ও মাগো, বাহ তোমাকে হেভি ডিলিশিয়াস। তো ব্রেকফাস্ট করার পর মা রান্নাঘরে চলে এসেছিলো রান্না করার জন্য। আর যেহেতু মা এসছে তো মাই এখন রান্না করে, দুপুরের রান্নাটা তো অ্যাটলিস্ট মাই করে লাঞ্চটা। তো মাছ নিয়ে আসা হয়েছিল, দেখো এরকম রিং পিস করে। তো মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছে। আজকে সিম্পল মেথি ফোড়ন দিয়ে মাছের ঝোল বানানো হবে, যেটা আলু আর ঝিঙে দিয়ে বানানো হবে আর কি। জাস্ট খুবই সিম্পল হয়, নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেয়, আর একটু আদা গ্রেট করে দিলেও হয়। তো এটা দিয়ে এরকমভাবে ঝোলটা হয়। আর এই ঝোলটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে কিন্তু। আর মাছটা যদি একদম টাটকা মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই, আরও ভালো টেস্ট হয়ে যায়। তো যারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই অবধি এসে গেছো, আশা রাখবো ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগছে। আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে আমাকে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, আর চ্যানেলটাকে কিন্তু শেয়ার করতে পারো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর দেখো একটুখানি জাস্ট টমেটো দিয়ে দিয়েছিল, আর তারপর কিন্তু একটু গরম জল অ্যাড করে তারপর মাছগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। রান্না আমরা সবাই মিলে নিচে বসে খাচ্ছি, এখানে নিম বেগুন হয়েছে। আর আজকে আমরা সবাই মিলে নিচে বসে নিচে খেতে বসেছি। আর আমি তো নিচেই খাই, আর মায়েরা এসছে যবে থেকে টেবিলে মাঝে মধ্যে খাওয়া হচ্ছিল, তবে আজকে বললাম যে নিচে বসবো সবাই মিলে। চলো তাহলে আজকে আমাদের এই দুপুরের লাঞ্চ অবধি ভিডিওটা রইলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। আর আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, টাটা।